এবার দেখি পঠিত যে পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। পত্রিকা ঘেটে কিন্তু আমরা দেখতে পেয়েছি আমরা যে বিষয়গুলো শিরোনাম করেছি, যে বিষয়গুলো জানিয়েছি, সেই বিষয়গুলোই আসলে মোটামুটি স্থান পেয়েছে পত্রিকায়। তো একটি পত্রিকায়, প্রথম আলো পত্রিকায় দেখতে পাচ্ছি যে পুষ্টির ঘাটতি ও হামে মৃত্যু বাড়াচ্ছে। তো এই যে হামে যে মৃতের সংখ্যা বাড়ছে, আর গত 24 ঘন্টাও 7 জন শিশুর মৃত্যু হয়েছে, তো এই ব্যাপারটা কিন্তু উদ্বেগের জন্ম দিয়েছে। সেটা নিয়ে তারা একটি বিশেষ রিপোর্ট করেছে। একটু দেখি আমরা। হামের প্রাদুর্ভাবে টিকা না পাওয়া শিশু হামে আক্রান্ত হচ্ছে, মৃত্যুও হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন অপুষ্টি শিশুদের অবস্থা আরও নাজুক করে তুলছে। তো আরেকটি ব্যাপার, এখন দেখতে পাচ্ছি যে হামে আক্রান্ত শিশুদের 65% এখনও টিকা পায়নি। টিকাদান কর্মসূচি যদিও শুরু হয়েছে, বিভিন্ন জেলায় কিন্তু টিকাদান কর্মসূচি চলছে। আর আরেকটা হচ্ছে সময় মতো ভিটামিন এ ক্যাম্পেইন হয়নি বিগত সময়গুলোতে, যেটা বলছে, এবং বিগত সময়ে কিন্তু 65% শিশুই হামের টিকা পায়নি, সেটা কিন্তু বলা হচ্ছে। আরেকটি ব্যাপার, 6 মাসের কম বয়সী শিশুদের মায়ের দুধ না খাওয়ানোর হার বেড়েছে, এটাও কিন্তু একটি অপুষ্টির কারণ, যার ফলে এই যে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং শিশুরা নাজুক হয়ে পড়ছে। আরেকটা, শিশুদের কৃমিনাশক খাওয়ানোর কাজও ঠিকমতো হয়নি। আরেকজন যদি মুস্তাক হোসেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, তিনি বলছেন শিশুদের উপর একের পর এক অন্যায় করা হয়েছে রীতিমতো। মায়েরা বুকের দুধ খাওয়ানোর পক্ষে প্রচার নেই, ভিটামিন এর ক্যাম্পেইন নেই ঠিকমতো, যদি বলি কৃমিনাশক খাওয়ানো নেই, এই সব কিছু মিলে কিন্তু অপুষ্টি বাড়িয়েছে এবং এই অবস্থায় কিন্তু শিশুরা একটু অসুস্থ হয়েই বেশ খানিকটা নাজুক হয়ে যাচ্ছে, এই কথাই কিন্তু তারা বলছে। আরেকটি ব্যাপার যদি বলি যে তারা এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, ইরান এবং যুক্তরাষ্ট্রের যে পাল্টাপাল্টি হুমকি এবং যে টালমাটাল অবস্থা, সেটা নিয়ে তারা আরেকটি প্রতিবেদন করেছে। সেখানে যুক্তরাষ্ট্র বলছে শুক্রবারের মধ্যে তারা ইরানের কাছ থেকে সর্বশেষ প্রস্তাবের জবাব আশা করছে, আর ইরান বলছে তারা প্রস্তাবটি পর্যালোচনা করছে। তো ইরান এবং যুক্তরাষ্ট্র, মধ্যস্থতাকারী পাকিস্তান, সেখানে কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি যে ইরান বলছে যে যুক্তরাষ্ট্র বলছে যে হরমুজ প্রণালী তাদের 2টি জাহাজ পার হয়েছে, আর ইরান বলছে একটি জাহাজ পার হচ্ছিল, তখন কিন্তু ইরানের হুমকিতে তারা আবার পিছু হটতে বাধ্য হয়েছে এবং তারা নানা রকম চুক্তি দিচ্ছে এবং নানা রকম তারা এই যে হরমুজ প্রণালী নিয়ে তাদের মধ্যে কিন্তু বেশ খানিকটা একদিকে যদি বলি পাল্টাপাল্টি যে জবাব, হুমকি, এইগুলো কিন্তু তারা বেশ খানিকটা পাচ্ছে। এটা নিয়ে তারা একটি রিপোর্ট করেছে। আরেকটি রিপোর্ট করেছে যে জাপানি ঋণের সুদের হার বাড়লো, চাপে বাংলাদেশ কিন্তু 18% ঋণ কিন্তু জাপান থেকে নিয়ে থাকে। আমরা এখন একটু দেখে আসতে চাই যে পরিসংখ্যানটা, যে বাংলাদেশ কোন দেশ থেকে কতখানি ঋণ নেয়। বাংলাদেশে বিদেশি ঋণ মোট 7,728 কোটি মার্কিন ডলার, তার মধ্যে বিশ্ব ব্যাংক থেকে 29% নেয়, এডিসি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে 23% নেয়, জাপান 18% নেয়, রাশিয়া। তো এখান থেকে কিন্তু জাপানের সুদ হার 3.6% বেড়েছে এবং নতুন সুদ হার কার্যকর 1 এপ্রিল থেকে হয়েছে। আরেকটি ব্যাপার হচ্ছে অপরাধ দমনে ঢাকায় বাড়ছে থানা ফাঁড়ি এবং নজরদারিও বাড়ছে। এ ব্যাপারে গত এক সপ্তাহে গ্রেপ্তার হয়েছে 893 জন। নতুন 3 থানায় প্রস্তাবিত নাম রায়েরবাজার, বসুন্ধরা ও দক্ষিণগাঁও। আরেকটি হচ্ছে রাজধানীতে 11,000 সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে এবং ডিএমপি অন্তর্ভুক্ত পূর্বাচল, সেখানে 4 থানা, 6 ফাঁড়ি এবং 41 পুলিশ বক্সের ব্যবস্থা করা হয়েছে। আরেকটা, নাজমুল মুনিলের দারুণ দিন বাংলাদেশ আমরা দেখেছি যে 85 ওভারে 301 রান করেছে এবং 4 উইকেট হারিয়েছে। মুশফিকুর রহিম ছাড়িয়ে বাংলাদেশের অধিনায়কের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি এখন নাজমুল হোসেন শান্তর। ব্যাপারে আমরা আরেকটি পত্রিকা একটু দেখতে চাই যে সমকালে আসলে তারা কি কি রিপোর্ট করেছে। এই যে হাওরে বিপর্যয়ের ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। চাপে পড়তে পারে খাদ্য নিরাপত্তা, যেহেতু হাওরের অনেক ধান কিন্তু ইতিমধ্যে ডুবে গেছে, কৃষকরাও কিন্তু বিপাকে পড়েছে। অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে, নিত্যপণ্যের দাম বাড়ায় কিন্তু বেশ হাঁসফাঁস অবস্থা আমরা দেখতে পেয়েছি। একটা, ভারত চীনের 4 কেন্দ্রের বিদ্যুতের দাম অস্বাভাবিক। তো বিদ্যুতের দাম যে বেড়ে যাচ্ছে, এই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। আরেকটি ব্যাপার হচ্ছে সরকার এবং গণমাধ্যমের মতভিন্নতা হলে জনস্বার্থ প্রাধান্য পাবে, এটি দিয়েছেন জাফর আব্বাস, তার সাক্ষাৎকার একটি প্রকাশ করেছে। আরেকটি হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী, যেটা নিয়ে বেশ কিছুদিন যাবত আসলে অনুমান চলছিল যে কে হতে পারেন। অবশেষে কিন্তু তার নাম ঘোষণা করা হয়েছে এবং আজকেই তারা শপথ কিন্তু নেবেন। তো আরেকটি ব্যাপার হচ্ছে যুদ্ধবন্ধের প্রস্তাবের মধ্যে হরমুজে বড় হামলা, সেই হামলাটি চলছে, তারপরেও যুদ্ধবিরতির প্রস্তাব কিন্তু চলছে এবং আলোচনা চলছে সে ব্যাপারে। আর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় রেকর্ড তাপপ্রবাহ, এখন কিন্তু
চলছে। বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়াতেও তাপপ্রবাহের আসলে বেশ খারাপ অবস্থা, সেটাই কিন্তু তারা একটি রিপোর্ট করেছে। আরেকটি দেখছি যে এই যে হামেই কিন্তু তারা একটি বিশেষ যুগান্তর রিপোর্ট করেছে যে হাসপাতালে এখন রোগশয্যায় আসলে শয্যা যথেষ্ট পরিমাণে নেই। তবে একটা খুশির খবর হচ্ছে, নতুন করে হামের অনেকভাবে শয্যা বাড়ানো হচ্ছে এবং চিকিৎসার জন্য বিভিন্ন ধরনের সরঞ্জাম আনা হচ্ছে এবং বিভিন্ন ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটা কিন্তু একটি স্বস্তির খবর এবং অনেকেই কিন্তু সেই হামের চিকিৎসা নিয়ে বাড়ি ফিরছেন। আরেকটি হচ্ছে এই যে বাজারে কিন্তু মাছ মাংসের দাম কিন্তু সবকিছু বেড়ে যাচ্ছে, এটা নিয়ে তারা একটি রিপোর্ট করেছে। আরেকটি হচ্ছে শিক্ষায় বরাদ্দ বাড়লেও মান নিয়ে উদ্বেগ রয়েছে। সেটা হচ্ছে এই যে আগামীতে যে শিক্ষার বাজেট কিন্তু বেশ খানিকটা 5% বাড়ানোর ব্যাপারেও প্রধানমন্ত্রী বলেছেন। সেই ব্যাপারে তারা বলছেন যে এটা আসলে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা দরকার। আরেকটি ব্যাপার যদি বলি, বিচারের আওতায় রয়েছে 361 ভুক্তভোগী এবং এখানে ফ্যাসিবাদী আমলে ঢাবির গেস্টরুম এবং গণরুমে যে নির্যাতন হচ্ছে সেই ব্যাপারে তারা একটি রিপোর্ট করেছে। আর বাদবাকিগুলো দেখতে পাচ্ছি যে বাজারের অস্থিরতা, অস্থিতিশীল, এই ব্যাপারগুলোই কিন্তু মেইনলি প্রাধান্য পেয়েছে। তো আজকের পত্রিকা ঘিরে যদি দেখতে পাই তাহলে কিন্তু প্রথমেই কিন্তু আসে হামে আক্রান্ত রোগীদের নিয়ে কিন্তু বিশেষ রিপোর্ট বিভিন্ন পত্রিকা করেছে। তারপরে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ব্যাপারে যদি বলি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে কিন্তু যে টালমাটাল অবস্থাটা চলছে, এই যে হামলা চলছে, হামলার মধ্যেই কিন্তু তারা আবার যুদ্ধ চুক্তির ব্যাপারে বলছে, সেই বিষয়টি প্রাধান্য পেয়েছে। আরেকটি বিষয়, এই যে তাপপ্রবাহ বেড়েছে এবং হাওরে যে কৃষকের যে দুর্বিষহ অবস্থা এবং বাংলাদেশে যে খাদ্য ঘাটতি দেখা দিতে পারে, এই ব্যাপারেও। আরেকটি হচ্ছে এই যে জাপানে কিন্তু সুদহার বাড়ানো হয়েছে, বাংলাদেশের ঋণদাতা জাপানে, সেখানে কিন্তু বাংলাদেশে একটি উদ্বেগের বিষয়। তো আজকে যদি পত্রিকার কথা বলি তাহলে এগুলোই আসলে প্রধান প্রধান শিরোনামে ছিল। আমরা আরেকটি সেটে আমাদের সহকর্মীর কাছে, মিথিলার কাছে যেতে চাই। মিথিলা, যদি বলি যে পত্রপত্রিকা ঘিরে আজকে এইসব শিরোনামগুলোই আজকে প্রাধান্য পেয়েছিল। ধন্যবাদ ইমন আপনাকে। আমরা শুনছিলাম দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম।